হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা পর্বে কিন্তু আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করবো ভীষণ মজার কাঁচা আমের লজেন্স। এটা কিন্তু খুব সহজে তৈরি করা যায়, খেতে তো ভীষণ সুন্দর হয়। আমার তো এত ভালো লেগেছে, মানে বলে বোঝাতে পারবো না। মুখের থেকে একটা শেষ হচ্ছে আর একটা ভরাচ্ছি, মানে সারা দিনই কিন্তু মুখের মধ্যে কিন্তু এটাই থাকছে। এত যে টেস্টি হয় না, মানে এরকম যদি আপনারা এইভাবে আর কি বানিয়ে আপনারা কিন্তু অনেক দিন এটা স্টোর করে রাখতে পারেন। আর বাইরের লজেন্স খেতে ইচ্ছে করবে না, কারণ বাড়ির লজেন্সটা তো নিজের হাতে তৈরি, যা যা মশলা দেওয়ার ইচ্ছা তাইতেই দেওয়া যায়, আর খেতেও তো ভীষণ সুন্দর হয়। এটা কাঁচা আমের টক ঝাল মিষ্টি এরকম লজেন্স আপনারা কিন্তু খুব সহজে বাড়িতেই তৈরি করতে পারবেন। তো চলো রেসিপিটা দেখতে থাকো। বানানোর জন্য এইখানটায় আছে কাঁচা মিঠা আম। তো এই আমটাকে কিন্তু ভালোভাবে ধোয়ার পরে সিদ্ধ করে নেব। সেদ্ধতে কিচ্ছু দিতে লাগবে না, মানে আম যদি বড় হয় খুব সহজেই সেদ্ধ হয়। আম দেওয়ার পরে কিন্তু দেখুন যখন এরকম টকবক করে ফুটবে, আর আমটা একটু চেক করে নেবেন যাতে সেদ্ধটা ভালোভাবে হয়, তবেই কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে। তো সেদ্ধটার টাইমটা কিন্তু একটু দিতে হবে, ভালো করে সেদ্ধটা করতে লাগবে। সেদ্ধ কম হলে পাল্পটা কম বেরোবে, সেটা কিন্তু লজেন্সটা কম হবে। আর আপনারা লজেন্স কিন্তু কম বানাবেন না, এত টেস্টি হয়, মানে বাচ্চা থাকলে কিন্তু নিমিষেই শেষ করবে, এত টেস্টি হয়, মানে বলে বোঝাতে পারবো না আপনাদের। তো এটা খুব ভালো করে ফুটিয়ে নিলাম যাতে সেদ্ধ হয় আমটা। এরপর এটা কিন্তু বাটির মধ্যে একটু ঢালবো আর ঠান্ডা করে নেব। একটুখানি ভালো করে কিন্তু এটা ঠান্ডা করে নিতে লাগবে, তবে কিন্তু হাতটা দেওয়া যাবে। তো পুরো দমে ঠান্ডা করে নিলাম। নেওয়ার পরে এরকম একটা ছোট বাটি নিয়ে নিলাম, তার উপরে একটা নিয়ে নিলাম ছাঁকনি। ছাঁকনিটা নেওয়ার পরে কিন্তু জলটা এক্সট্রা কিন্তু এটা ফেলাই দেব। আর আমার কিন্তু মেন লাগবে এই আমটা ছাঁকনিতে দিয়ে খুব ভালো করে কিন্তু এর যে মানে পাল্পটা আছে, জুসটা, সেটা বের করে নেব। তো যদি খুব ভালো সেদ্ধ হয় তাহলে কিন্তু অনেকটাই পাল্প বেরিয়ে আসবে। আর ঠিক এরকমই কিন্তু ছাঁকনির সাহায্যে করতে লাগবে, তবেই কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে, নইলে কিন্তু ভালো হবে না। আর যেন কোনো দানা ভাব না থাকে, যে একটা দলা ভাব সেটা যেন না থাকে, নইলে কিন্তু লজেন্সটার মুখে লাগবে আর কি, খেতে ভালো লাগবে না মোট কথা। তো এইভাবে যদি ছাঁকনি দেওয়া যায়, দেখুন একেবারেই কিন্তু খুব সুন্দরভাবে একটা পাল্প বেরিয়ে আসে। দেখুন দারুণ সুন্দর, একদম ঘন একটা পাল্প, এটাই আমার দরকার। তো এরপরে প্যানে দিয়ে দিলাম যতটা হচ্ছে হাফ বাটি দিয়ে দিলাম চিনি, আর হাফ বাটি কিন্তু লাগবে পাল্প, মানে এটা সমপরিমাণ দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিতে লাগবে। আচ্ছা, এখানে একটা বলে রেখে, আপনারা চাইলে না এইখানটায় ওই সবুজ যে ফুড কালার সেটা ইউজ করতে পারেন, কিন্তু আমি করবো না, একটাই কারণ, আমার রান্নাতে আমি কোনোদিনই ফুড কালার ব্যবহার করি না। বাড়ির স্বাস্থ্যকর খাবার খাবো, কেন আমি ফুড কালার ব্যবহার করব? সেটা দোকানে করবে, আমরা করি না, বা আমি করি না। রান্না বাড়িতে করব, খুব সুন্দরভাবে স্বচ্ছভাবে করব, তাই ফুড কালারটা ব্যবহার করলাম না। না করার পরেও দারুণ হবে। তো এই জায়গায় মিশালাম নুন, একটুখানি ওই শুকনো লঙ্কার গুঁড়ো, তার সাথে হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম। তাই না লজেন্সটা খেতে ভীষণ সুন্দর হবে, একটু ঝাল ঝাল লাগবে লঙ্কার গুঁড়ো দেওয়ার ফলে, আর জিরের গুঁড়ো তো টেস্ট আনবে, তার সাথে একটু নুন দিয়ে নিলাম, এটা দারুণ লাগবে খেতে। এরপর একটু বাটিতে জল নেওয়ার পরে এইভাবে চেক করে নিলাম, যদি একটু শক্ত হয় তাহলে কিন্তু রেডি। তো দেখুন নরম একটু আছে, তা আরও ভালোভাবে 3-4 মিনিটের তো পাক দিয়ে নিব এটা। তো এটা খুব ভালো করে হালকা আছে কিন্তু করতে লাগবে, আর খুব সুন্দরভাবে পাক দিয়ে এটা নামিয়ে নেব। আর ঠান্ডা হলে না অনেকটাই জমাট বাঁধবে, এটা ঠান্ডা ঠিক এইভাবে করব, এই প্যানের মধ্যে খুব সুন্দরভাবে মেলে দেব। ওটা এক সাইডে রাখলাম, একটু ঠান্ডা হতে হতে এই পাশে যে থালাটায় আমি মানে লজেন্সটা তৈরি করব, সেই থালার মধ্যে একটু তেল ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে লাগবে। নেওয়ার পরেই কিন্তু একে একে ঠিক এইভাবে অল্প অল্প করে আমের যে পাল্পটা যেটা ঘন করলাম, সেটা অল্প অল্প করে মানে থালার কিন্তু সম্পূর্ণ থালাটা সুন্দর করে এইভাবে দিয়ে নেব। একদম বেশি বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকের কাছে কিন্তু এই লজেন্সে মোল্ড আছে, তারা কিন্তু ওই শাঁস বা মোল্ড দিয়ে করতে পারেন। তো যাদের কাছে এটা থাকে না, আমার কাছেই যেমন এটা আর কি, যে শাঁসটা সেটা কিন্তু বা মোল্ড সেটা আমার নেই, তো সেই জন্য আমি কিন্তু এটা এইভাবে ছোট ছোট করে দিয়ে ঠান্ডা করে নেওয়ার পর একটা চামচ হোক বা খুন্তির পিছনটা দিয়ে সুন্দর করে তুলে নেওয়ার পর
হাতে একটু তেল মাখিয়ে এইভাবে কিন্তু গোল্লা পাকিয়ে একটু লম্বা করে নেব, মানে যেরকম লজেন্সগুলো হয় দেখতে ঠিক সেইভাবে আমি তৈরি করব। আপনারা চাইলে এর থেকে অন্য শেপও দিতে পারেন, তবে লজেন্স কিন্তু দেখতে এরকমই হয় বেশিরভাগটাই। তো আমি সেই জন্য এইরকমই কিন্তু সুন্দর করে তৈরি করে নেব। দেখুন কি দারুণ হয় না দেখতে, আর কালার কিন্তু সবুজ কালার না দিয়েও কিন্তু দেখতে এটা দারুণ হয়। তো আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, টেস্টের কোনো হেরফের হয় না। তো টেস্ট কিন্তু দারুণ হয়। আপনারা একবার হলো কাঁচা আমের এইভাবে একবার হলো লজেন্স বানিয়ে দেখুন, এটা জাস্ট দারুণ লাগে। একটা মুখে দিলেই ইচ্ছে করবে আর একটা মুখে দিই, এতটাই টেস্ট হয় মানে বলে বোঝাতে পারবো না, এটা দারুণ লাগে। আর বয়ামে কিন্তু না অনেক দিন আপনারা কিন্তু এইভাবে স্টোর করে রাখতে পারেন। বিশেষ করে বাচ্চারা যে এত পছন্দ করবে না, মানে বলে বোঝাতে পারবো না। শব্দটার সঙ্গে হয়তো বুঝতেই পারছেন যে কত স্বাদ এটা আজকে হতে পারে লজেন্সটা। যেরকম আমি চাইছিলাম ঠিক সেরকমই কিন্তু তৈরি করে নিলাম আর কি। খুব সুন্দর শক্ত হয়েছে। এরপরে দিয়ে দেবো চিনির গুঁড়ো উপরে এই লজেন্সগুলো কোট করে নেবো, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে, খেতেও কিন্তু আরও ভালো লাগবে। তো সেই জন্য চিনি গুঁড়োতে ভালোভাবে কিন্তু পুরো কোট করে নেবো। ছোটো বাটি তাই ভালোভাবে হচ্ছে না, একটু থালার মধ্যেই ভালো হবে। তাই থালার মধ্যেই এটা কিন্তু নিয়ে খুব ভালো করে পুরো চিনির গুঁড়োর সঙ্গে মিশিয়ে নেবো। দেখুন আমার কিন্তু একেবারেই রেডি। এবার কিন্তু লজেন্সগুলো বাটিতে তুলে নেব। বন্ধুরা আপনারাই দেখে বলুন তো কীরকম হতে পারে। আমি খেয়ে বলছি দারুণ দারুণ লাগে। আপনারা একবার হলে এইভাবে বানিয়ে দেখবেন, আর জানাতে কিন্তু ভুলবেন না এটা কেমন হয়। আশা করি রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়।